পাবনাবাসী জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? শাহজালালের জমিন গৌর গোবিন্দের জমিন নয়, এই জমিন দাড়িওয়ালা মুসলমানদের জমিন, হিন্দু দাদা বাবুদের জমিন নয়। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এই জমিন রেখে যাওয়া আলেম ওলামাদের জমিন। এই জমিনে আর কিছু থাক বা না থাক, তাকবীর ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিতে দিতে বাঁচতে চাই, তাকবীর দিতে দিতে মরতে চাই। প্রারম্ভে দেখতে চাই কারা কারা রাজি আছেন, দুটো হাত তুলে আরেকবার তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। পড়েন আমিন। আর একটু মহব্বতে পড়েন না আল্লাহুম্মা আমিন। আমরা যে সোর্স থেকে কথা বলবো, মহাগ্রন্থ কোরআনুল কারীম, একটু আওয়াজ দিয়ে বলেন তো কিতাবটার নাম কি? মাশাআল্লাহ, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহর অসংখ্য সিফাতি নাম, তার মধ্যে অন্যতম নাম হচ্ছে রহমান। পড়েন সুবহানাল্লাহ। এ রহমান নামের উসিলাই আল্লাহ যতগুলো দয়া করেছেন, তার মধ্যে অন্যতম দয়া হচ্ছে মানুষদেরকে কোরআনের শিক্ষা আল্লাহ তাআলা রহমান নামের উসিলাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, there is no doubt indeed. It's a divine book from Almighty Allah to His Messenger Muhammad sallallahu alaihi wasallam, for the every single mankind of the world. হাদা বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেন, কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, doesn't matter to Almighty Allah. আল্লাহর কাছে মুখ্য কোনো বিষয় নয়। তুমি যদি মানুষ হও, এ কোরআন তোমাকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত অবধি পৌঁছিয়ে দিবে। চিৎকার করে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সে কিতাব থেকে আমরা শুনতে এসেছি, কিতাব থেকে শুনবো এবং আমরা খাসলাত দেখাবো। সামি'না ওয়া আতা'না। আল্লাহ যেটা শুনবো সঙ্গে সঙ্গে মাথা পেতে মেনে নেব, আমরাও মানবো ইনশাআল্লাহ। আসুন প্রারম্ভে আমরা আজকের সাবজেক্ট জেনে নেই। পৃথিবীতে বলেন তো ভাইরা, পাপ আছে না নাই? আমাদের ভেতরে পাপ গোনা আছে না নাই? বুকে হাত দিয়ে কোনো ব্যক্তি বলতে পারবো যে আমার জীবনে কোনো গোনা পাপ নাই? কেউ এমন আছেন? নাই। যেহেতু আমাদের ভিতরে পাপ আছে, দুনিয়াতেও পাপ আছে। আজকে এমন 7টি পাপ নিয়ে আলোকপাত করব, যেই 7টি পাপ কোনো ব্যক্তি করলেই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবেন। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন পাপের কারণে আল্লাহ দুনিয়াতেই শাস্তি দেবেন নগদে নগদে, বাকি রাখবেন না। তবে মনে রাখবেন, শুধু দুনিয়া নয়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যুবক বন্ধুগণ কোথায়? আমার যুবক ভাইরা কই? যুবক ভাইরা আছে, আমার দৃষ্টি থেকে তারা দূরে যায় নাই। যুবকরা এখানে আসছিল, আছে আশেপাশে, কিছু বসা আর কিছু আশপাশে। আমি আসার পরে দৃষ্টিগোচর হয়েছে, আমি দেখতে পেয়েছি তারা এখানে আসার আগে তাদের ডার্লিংয়ের কাছে ফোন করে বলে দিয়েছে, ডার্লিং তোমাদের পাড়ায় মাহফিল হচ্ছে, দূর থেকে লোকজন আসছে, আলেম ওলামাও আসছে, কথা বলবে, তবে তোমার জন্য আমি জিলাপি কিনে নিয়ে আম গাছতলায় দাঁড়াই আছি, আসো একটু দেখা করা দরকার। কি কথা বলেন? এমন দুষ্ট দু একটা আছে না নাই? এখন এ পাশ থেকে ডার্লিং বলতেছে, না হবে না, শুধু জিলাপিতে আমি ভিজবো না, ফুচকা না কিনলে দেখাই করবো না। এদিকে জিলাপি কিনে ফুচকা কিনে আশেপাশে প্রেমের নিবেদন চলতেছে, আমার চোখও বাদ পড়ে নাই, আমার চোখেও ধরা পড়ছে। ওই ব্যক্তিগুলো মিটমিট করতেছে আর বলতেছে, হুজুর আমারেও দেখে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এইগুলো আমি বলবো ভাই, কপাল পড়া হতভাগা। কারণ দুনিয়ার ভেতরে আল্লাহ রসুলের ভাষায় এটা জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগান সাজানোর পরেও যে সমস্ত কপাল পড়া হতভাগারা এখানে আসতে পারে নাই, প্রকৃতপক্ষে তারা কল্যাণ থেকে অনেক দূরে। কথা বলেন ঠিক কিনা? তবে তাদের জন্য দোয়া করি, তারা যেন আল্লাহ পাকের রহমতের চাদরে বেষ্টিত হয়ে এই মহতি পরিবেশে এসে কিছু কথা শুনে পাতেহ নেয়ার সুযোগ পায়। পড়েন আমিন। আরো জোরে মহাব্বতে পড়েন আমিন। আমার যুবক ভাইরা এতটা খারাপ না। বর্তমান সময়ে যুবক ভাইরা রাস্তা দিয়ে হেঁটে যায়, মেয়েরা দেখলে ওদেরকে ইপটিজিং করে। আগে করতো ছেলেরা মেয়েদের, আর এখন করে মেয়েরা ছেলেদের ইপটিজিং। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যখন যুবক হেঁটে হেঁটে চলে যায়, মেয়ে বলে, যুবক বেশি হাত দেবা না, হাতটা ধরো না,
কেন চোখের ভাষা তুমি বোঝো না? এইদিকে ছেলে দূরে গিয়ে বলে তুই চেয়ে থাকিস কেন, কি কবি ক, তুই কওয়ার সাথে সাথে আমি বলবো হ। এমনও দু একটা দুষ্টু পোলাপান আছে না নাই? এরা মোবাইল হাতে করে গাছতলায় বাসতলায় দোকানের শাটার বন্ধ করে পাশে বসে আছে, মোবাইল দিয়ে স্ক্রল করতেছে, টিকটক, পাবজি, ফ্রি ফায়ার খেলতেছে। আর মোবাইল যেখানেই শোনা যায় এখন গান বাজে, শুধু দোহাই ল্যাংটা কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খারাপ ফায়সা কাজ থেকে আমাদের হেফাজত করুক, পড়েন আমিন। মহাব্বতে আরেকবার বলেন ভাইয়েরা। তাহলে এমন কয়টা গোনাহ, যেই কয়টা গোনাহ করলে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়, গোনাহের সংখ্যা যেন কয়টা? আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে। এমন কয়টা গোনাহ, যেই গোনাহগুলো যদি জমিনের মধ্যে কোনো গোলাম করে, আল্লাহ রব্বুল আলামিন বাকি রাখবেন না, নগদে শাস্তি প্রদান করবেন। এমন করে অসংখ্য গোনাহ রয়েছে, এমন করে অনেক গোনাহ, তার মধ্যে 7টা হলো সেরা। নাম্বার 1, 1 নম্বর হলো শিরকের গোনাহ। ও ভাইরা বলেন তো দেখি, আজকে আমাদের সমাজে ছোট হোক মাঝারি হোক বড় হোক শিরক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন গোনাহ আছে ও মুসলমান, যেই গোনাহগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। দুনিয়াতে শাস্তি দেওয়া হবে, আখিরাতে শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 1 নম্বর হলো শিরক। কেউ যদি শিরক করে ভাই, আমার আল্লাহ বলেন তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাকে শাস্তি দেওয়া হয়, পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, নিশ্চয় আমি আল্লাহ, কেউ যদি শিরক করে রে গোলাম, তোমার এমন ভাবে সার্টিফিকেট দেব, কোনোদিন তুমি জান্নাতের দ্বার কাছে তুমি ভিড়তে পারবা না। আমার আল্লাহ যদি জান্নাতের দরজা বন্ধ করে দেন, আল্লাহ যদি বলেন জান্নাত তোর জন্য হারাম, ও মুসলমান, এমন কোন ক্ষমতাধর আমরা আছি নাকি আল্লাহ হারাম করা সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবো? এমন কি কেউ আছে নাকি? তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যেই 7টা খারাপ গুনাহের কথা বলে সতর্ক করলেন, তার মধ্যে 1 নম্বর হলো শিরক। কেউ যদি আল্লাহর সঙ্গে শিরক করে ভাই, দুনিয়াতে শাস্তির সম্মুখীন হবে, আখিরাতেও পাবে। হযরত লুকমান হাকিমের নাম আমরা সবাই শুনেছি, কম বেশি সবাই লুকমান হাকিমের নাম শুনেছি। তিনি একজন প্রাজ্ঞবিজ্ঞ জন, তবে কেউ কেউ তাকে নবী বলে আখ্যা দেন। তবে তার পরিচয় যাই হোক, আল্লাহর কাছে তিনি একজন প্রাজ্ঞবিজ্ঞ ব্যক্তি ছিলেন। তার নামে একটা কোরআনে সূরা দেওয়া হয়। লুকমান হাকিম সন্তানকে একদিন ডেকে বলেন, সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ও মুসলমান, আওয়াজ করে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিরকটাকে কি করলেন? তিনি তার সন্তানকে বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার সন্তান, শুনে রাখো, নিশ্চয়ই শিরক করা হলো একটা বড় অপরাধ। এই অপরাধটার নাম হলো জুলুম। পড়ি নাউযুবিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, জানতে চাচ্ছি, আমার ভাষার তারতম্য থাকতে পারে। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? তাহলে যদি বোঝা যায় একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে আপনারা একটা মাহফিলের আয়োজন করেছেন, এটা যদি একটা যাত্রার মঞ্চ দিতেন, লোক এতগুলো নয়, এর চাইতে 10 গুণ হতো। কথা বলেন ঠিক কিনা? সমাজে আপনি যখন ভালো কাজ করতে এগিয়ে যাবেন, বাহবা বেশি পাবেন না, মানুষগুলো প্রতিবন্ধকতা তৈরি করবে। একটা মানুষ যদি সমাজে এগিয়ে যায়, 10টা মানুষ তারে আগায় দেয় না, বরং তার পা ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করে। একটা গল্প বলি, মিসাল দেই। সমাজের ভেতরে মানুষগুলো যখন অগ্রগতি সাধিত করবে, সামনের দিকে এগিয়ে যাবে, সে আপনাকে বাহবা দেবে না, বলবে না শাবাশ বেটা এগিয়ে যা, বরং কেমন করে আপনার আরো গর্তে ফেলবে, এই ধান্দায় লিপ্ত থাকে। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? এলাকার ভিতরে যারা একটু সাদা সিধা,
তারা দেখবেন সমাজের ভিতরে ঠকে যায়। যেমন এক এলাকায় ছিল দুইটা বন্ধু ভাই, একটা বন্ধু একটু চালাক, একটা বন্ধু একটু বোকাশোকা। আমাদের সমাজেও দেখবেন বোকাশোকা যারা, তারা সাদা বোঝে, সাদা খায়, সাদা চিন্তা করে, রাস্তা দিয়ে যায়, মানুষকে সালাম কালাম দেয়, কারো বিরুদ্ধে কটু কথাও বলে না, কোনো কিছুতে লিপ্ত হয় না। দুই বন্ধু রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে যেতে দেখে একটা লোক কাঁঠাল বিক্রি করছে। কাঁঠাল চেনেন ভাইরা আমার? দুইজন বন্ধু বলে কাঁঠাল তো অনেকদিন খাই নাই, চলো আজকে কাঁঠালটা কিনে খাই। এই কাঁঠালওয়ালা, কাঁঠালের দাম কয় টাকা? বলে ফিক্সড প্রাইস, মাত্র 50 টাকা। জোরে বলেন তো কয় টাকা? কোনো কম হবে না। জাতীয় ফল কাঁঠাল, তবুও দেখবেন কাঁঠালের দাম বেশি হয় না, বেড়ে বেড়ে সর্বোচ্চ 100 টাকা 150 টাকা, এর বেশি পার হয় না। কথা বলেন ঠিক কি না? অথচ বিদেশ থেকে যে ফল ফ্রুটসগুলো আসে, সেগুলোর দাম দেখবেন, যে বেদানাগুলো আসে 400, 500, 600 টাকা পর্যন্ত কেজি, আঙ্গুরগুলো 400, 500 টাকা কেজি হয়, আপেলগুলো 300 টাকা, 350, 400 টাকা কেজি হয়। বিদেশি ফলের দাম হলেও দেশি ফলের দাম নয়, সিন্ডিকেট করে সব কমায়। কথা বলেন ঠিক কিনা? দুইজন বন্ধু বলতেছে ঠিক আছে চলো খাই। বোকা 25 টাকা পকেট থেকে বের করে বলে বন্ধু তোমার 25, আমার 25। চালাক মনে মনে চিন্তা করতেছে ওরে ঠকাবো। কি করা যায়? বন্ধু তো টাকা দেওয়া লাগবে না, আমরা আগে খাই, যে খাবে বেশি সে টাকাও দেবে বেশি, যে খাবে কম টাকা দেবে। চালাক চিন্তা করতেছে ওরে আমি ঠকাবো, বোকা চিন্তা করতেছে খাবো কম, টাকাও দেব কম। ঠিক আছে লেটস গো, খাওয়া শুরু কর। কাঁঠাল খাওয়া শুরু করেছে। চালাক যে, কাঁঠালের কি বলে স্বাদ, যেটা খেতে হয় কি বলেন আপনারা? রুয়া, কেউ বলে কুয়া। যে ব্যক্তি চালাক ও রুয়াটাও খায় বা সারটাও খায়, বিচিটা সহ গিলে খায়। আর যে বোকা সে শুধু খাওয়ারটা খায় আর বিচিটা তার সামনে এভাবে রেখে দেয়। খেতে খেতে কাঁঠাল খাওয়া শেষ, এবার আবার 25 টাকা বের করে বোকা বলে বন্ধু তোমার 25, এই নাও আমার 25। চালাক বলতেছে হবে না। কেন? আগে বিচি গনো, যার বিচি বেশি সে টাকা দেবে বেশি। আলটিমেট হিসাব। ঠিক আছে লেটস গো, হিসাব করো। এখন হিসাব করে দেখা গেল আটিগুলো গনো। বোকার সামনে গণনা শুরু করা হলো, 1 2 3 4 করতে করতে দেখলো 50টার মধ্যে 45টা আটি বোকার সামনে। আর চালাক শেষমেশ 5টা আটি গুনে গুনে ওর সামনে রেখে দিছে। বলে দেখ তোর সামনে 45, আমার সামনে 5, খাপের খাপ মুনতাজের বাপ, তুই দিবি 45 টাকা, আমি দেব 5 টাকা। বোকা চিন্তা করলো খেলাম কম, টাকা দিতে হবে বেশি, মাথায় তো আসে না। বলে মাথায় আসার দরকার নাই, আগে টাকা ফালা। এমন বিপদে ফেলানো দু একটা পাবলিক আমাদের সমাজে আছে না নাই? বাধ্য হয়ে বোকা 50 টাকার নোট তাকে দিয়েছে, 5 টাকা রিটার্ন। সেখান থেকে বাজারের দিকে চলে যায়। এবার চালাক চিন্তা করে বগল বাজায়, মনে মনে বলে একটা মুরগি পাইছিলাম আজকে, ঠকাইছি। ঠকায় সেদিক থেকে বাড়ি চলে যায়। বোকাও চলে যায় বাড়ির দিকে, আল্লাহকে ডেকে বলে আল্লাহ, ও আল্লাহ, খেলাম কম টাকা দিলাম বেশি, হিসাব তো বুঝি নাই, আমার মন বলে আমারে ঠকাইছে, যদি আমারে আল্লাহ ও ঠকায়, তুমি আল্লাহ ওরে ঠকায় দিও। জোরে কোন আমিন। মনে রাখবেন মাজলুমের চোখের পানি বের হওয়া লাগে না, মাজলুমের চোখের পানি চোখের কোনায় উদ্গত হওয়ার আগেই আল্লাহর আরশে আজিমে পৌঁছিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যখন বোকা বাড়ির দিকে যায়, চালাক বাড়ির দিকে যায়, আল্লাহর ইশারায় আকাশে মেঘ আচ্ছন্ন হয়ে যায়, মেঘ লাগে। মেঘের মধ্যে যখন মেঘ গুড়ুম গুড়ুম শব্দ হয়, থান্ডারিং বজ্রপাত শুরু হয়ে যায়। এই দিকে চালাকের পেটের ভিতরেও গুড়মুড় 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 কামড় শুরু হয়ে যায়। ওর নিম্নচাপ দেখা দেয়। কথা বোঝা যায় ভাই? নিম্নচাপ দেখা যায়। মুরব্বীরা ভালো বলতে পারবেন। কাঁঠালের বিচি এমন জিনিস, যেমন খায় ও জিনিস হজম হয় না, যেমন খাবে ওই রকম ডেলিভারি হবে। কথা বলেন ঠিক কিনা? এখন নিম্নচাপ দেখা দিয়েছে, কাজ করবে কোথায়? এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, টয়লেট কোথাও খুঁজে পায় না। এখন চিন্তা করলো টয়লেট করব কোথায়? দে দৌড় বাড়ির দিকে। বাড়ির দিকে দিয়েছে দৌড়, টয়লেটে যাবে সেই টাইম পায় না। কারণ ওই জিনিস কন্ট্রোল করা আমাদের দ্বারা কি সম্ভব? জোরে বলেন সম্ভব? এই জন্য মুরব্বীরা একটা প্রাচীন যুগে কথা বলতো, যত বড় শক্তিশালী হও না কেন, ওই জিনিসের কন্ট্রোল তোমার হাতে নাই। কথা বলেন ঠিক কিনা? তো এখন দেখলো আমি বাড়িতে যাব, ওই পর্যন্ত যদি টয়লেটে যাই কাপড় চোপড় সব ল্যাটারিং হয়ে যাবে, কোনো সুযোগ নাই, জায়গায় বস। বাড়ির বাইরে ছিল একটা তরকারির মাচা,
মাচার নিচে বসে আস্তে করে কাম সেরেছে, রাস্তা দিয়ে লোকজন যায়, ওই দিকে তাকায় না, মাটির দিকে তাকায় থাকে। আজও আমাদের সমাজে এরকম নির্লজ্জ বেহায়ার মতন দুই একটা লোক আছে না নাই? সমাজের মানুষ কি বললো, ডন কেয়ার করে না, নিজে উলঙ্গ হয়ে বসে পায়খানা করতেছে, কে কি বলে বলুক, কোনো দিকে তাকায় না। নাউজুবিল্লাহ বলবেন না? কাজ করা শেষ, শরীর ক্লান্ত পরিশ্রান্ত নিয়ে বাড়িতে ঠক ঠক করে বলে, স্ত্রী দরজা খোলো, আমি এখন ঘুমাবো, ডাকতে পারবা না? ঠিক আছে, ডাকবো না। সারা রাত ঘুমাচ্ছে, আর সারা রাত মুষলধারে বৃষ্টি। সকালবেলা স্ত্রী উঠে ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, দেখবে পাতিলের মধ্যে চাউল আছে মাগার তরকারি নাই, কারণ ও বেটা ছেলে 3 দিন বাজারই করে নাই। চিন্তা করলে তাহলে আমি মাছাই যাই, দেখি তো কোনো তরকারি পাই কিনা, লাউ কদু পুঁয়ের শাক। তরকারি আনতে মাছাই গিয়ে দেখে মাছাই কোনো লাউ নাই, কদু নাই, পুঁয়ের শাক কিচ্ছু নাই, সব শেষ। মনটা খারাপ হয়ে বিষণ্ণ মন নিয়ে চলে আসবে, নিচের দিকে চোখ পড়তেই দেখে এক পোটলা কাঁঠালের বিচি পড়ে আছে। ভাই সারা রাত মুষলধারে বৃষ্টি, পানিতে মশলাগুলো ধুয়ে সাফ, বিচিগুলো চকচক চকচক করতেছে। কোঁচের ভিতরে করে আস্তে করে তুলে এনে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে ভর্তা করে ওর সামনে দিছে। স্বামী গো, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর, খাও শুকরিয়া আদায় করো আল্লাহর। ও 2 প্লেট না বলে বিসমিল্লাহ ছাড়া খাওয়া শেষ। হঠাৎ মাথায় চিন্তা হলো, কিরি আমি তো কাঁঠাল কিনি না, আমার বউ বিচি কোথায় পেলো? বউ তুমি বিচি কোথায় পেয়েছো? বলে, খাও, তুমি তো তরকারি বাজার করো নাই। মাছায় গিয়েছিলাম তরকারি আনতে, মাগার মাছাতে নাই। আসার পথে দেখি অনেকগুলো বিচি পড়ে আছে, তুলে এনে ভাতে সিদ্ধ করে দিয়েছি, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহ। এ কথা শুনি ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখের ভিতরে অবশিষ্ট খাবার ওয়াক থু করে ফেলে দিই, আসমানের দিকে তাকিয়ে বলে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবা? আমি হাসির খোরাকি দেই নাই। যারা মানুষকে এভাবে বোকা পেয়ে ঠকাতে চাই, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদেরকে নিজের পায়খানা খাওয়িয়ে ঠিক এভাবেই ঠকায়। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। যারা মানুষকে ঠকাতে চাই, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে তাদেরকেই ঠকায়। আল্লাহ বলেন, আমার বান্দার বিরুদ্ধে তুমি অপকৌশল করবা, ষড়যন্ত্র করবা, জেনে রাখো আমি আল্লাহ হলাম উত্তম কৌশলী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। 7টা পাপের কাজ, এমন 7টা পাপের কাজ আল্লাহর জমিনে কোন গোলাম করলে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও শাস্তি দেবেন। নাম্বার 1, 1 নম্বর হলো শিরকের গুনাহ। কেউ যদি শিরক করে, আল্লাহর সঙ্গে সমকক্ষ দাঁড় করায়, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দারে শুধু শাস্তি দিয়ে নয়, বরং তোর জন্য জান্নাত হারাম। ও ভাইরা বলেন তো, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে একদল চলে যাবে, জাহান্নামে আরেক দল। জান্নাতে যাবে যারা চূড়ান্ত সফল হবে তারা, এতে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
এক নম্বর অপরাধ যদি করো, তুমি যদি আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করো, আমি আল্লাহ সেই জান্নাত তোমার জন্য হারাম করে দিলাম। জোরে কন্না আউযুবিল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন, ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, নিশ্চয়ই যারা শিরক করে তার জন্য শুধু জান্নাত হারাম বিষয়টা এমন নয়, বরং সেই ব্যক্তি পথহারা হয়ে যাবে, সেই ব্যক্তিকে দলালা করা হবে। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের হেদায়েত দেওয়ার মালিক কে? দুনিয়াতে কোনো মত পথ এমন নাই, দুনিয়াতে কোনো পথ নাই যেটা আমাকে আপনাকে জান্নাতের পথ, হেদায়েতের পথ দিতে পারে। ও মুসলমান, কেবলমাত্র হেদায়েত একজনই দিতে পারেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা হলো একেবারে সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে যারা বিচার করবে তারা হলো ন্যায় বিচারক। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের পুরস্কার দেবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, হাদিসের শেষের কথা বলা উদ্দেশ্য, নবীজি আমার বলেন, যারা বলবে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার আপনার জীবন গড়ব, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তায় অটল রাখবেন, অবিচল রাখবেন। জোরে বলুন আরেকবার সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল হেদায়েত আছে কোরআনের পেছনে, হেদায়েত আছে কোরআনের পথে। ও মুসলমান, কোরআনের পিছনে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর হাবিবের কাছে কোরআন নাজিল হয়ে গেল, রাসূল আমার কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কারণ কোরআনের পথটাই হলো সঠিক পথ। কোরআনের যখন দাওয়াত দেওয়া শুরু হয়, নবীজিকে মাজনুন বলা হয়, নবীজিকে গণক বলা হয়, নবীজিকে আজে বাজে নামে নামকরণ করা হয়। নবীজি আমার নামাজরত তার মাথার উপরে পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়। নবীজি আমার একাকী বসে পড়লেন, নবীজির মনটা খারাপ হয়ে যায়, নবীজি আমার বিষণ্ণ মন, আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনাইয়া দিলেন। মোহাব্বত করে আওয়াজ করে বলুন একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ইন্ডিকেট করে বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, আপনার মন আপনি খারাপ করবেন না, কারণ কোরআন এই জন্য নাজিল করি নাই আপনার ভাগ্য নষ্ট হয়ে যাবে না, বরং এই কোরআন নাজিল করলাম আপনার সম্মান গগনচুম্বী হবে। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর আমল, খারাপ কাজ হলো শিরকের গুনাহ করা। ও আমার পাবনার ভাইরা, এক নম্বরে খারাপ কাজ শিরক কেউ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নাম একেবারে রেডি করে রাখবেন, জান্নাতের দরজা বন্ধ করে দেবেন, দুনিয়াতেও শাস্তি দেবেন, আখিরাতেও তার জন্য শাস্তি। একবার ধিক্কার দিয়ে বলেন তো নাউযুবিল্লাহ। দুই নম্বরে খারাপ কাজ হলো আমার ভাইরা জুলুম করা। আজকে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের আশেপাশে জুলুম বা অত্যাচার করা আছে না নাই? এই জুলুম কেমন অপরাধ? কেউ যদি জুলুম করে আরবি ভাষায় তাকে জালেম বলে, বাংলায় তাকে আমরা অত্যাচারী বলে আখ্যা দেই। কেউ যদি জুলুম করে সেই ব্যক্তি জালেম হয়। নবীজি বলেন, জুলুমকারীর অপরাধ এমন অপরাধ হয়ে যাবে তাকে জাহান্নামে তো দেওয়া হবেই হবে। কিয়ামতের দিন যখন মুসিবতের সময় কায়েম হয়ে যাবে, ওই সময় কি হবে শোনো, আয-যুলমু যুলমাতু ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই মুসিবতের সময় এই জুলুম করা তার জন্য অন্ধকার বয়ে আনবে, সে সামনে পেছনে কিছু দেখতে পাবে না। ভাইরা আমার, বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? একটু আওয়াজ দিয়ে বলেন কঠিন। কিয়ামতের দিনটা কেমন কঠিন, মনোযোগ বাড়ায় দেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু
ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কিয়ামতের দিন জবানটা বন্ধ, জবানটার মধ্যে খতম করা হবে, মোহর দিয়ে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে। দুটো হাতের জবান, আল্লাহ বলেন আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। পা দুইটা তোর সাক্ষ্য দেবে, কোন কাজ করেছো ভালো না মন্দ, জবান দিয়ে বলা লাগবে না। হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, পা দুইটা সবার আল্লাহর কাছে ভালো মন্দের সাক্ষী দেবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইকে দেখে ভাই পালাবে, সন্তানকে দেখে বাপমা পালাবে, বাপমাকে দেখে সন্তান, এমনকি স্বামী স্ত্রী উভয়কে দেখে কিয়ামতের দিন পালাবে। ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন তো, দিনটা সহজ না কঠিন? মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতি হয়ে যাবে, তার সন্তান জাহান্নামী। সন্তান গিয়ে বলবে, মা একটা নেকির বড্ড অভাব, একটা নেকির কারণে আমি জাহান্নামী, তুমি যদি আজকে একটা নেকি আমাকে দাও, ও আমার মা তুমি যদি একটা নেকি দাও আমি জান্নাতে যেতে পারবো। মা ডেকে বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না। দুনিয়াতে সন্তান কোথায় পাবো? দুনিয়াতে আমার সন্তান নাই। ও আমার ভাই বলেন তো, মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে মায়ের কষ্ট আছে না নাই? মায়ের কান্দন যাব জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন 2-1 দিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, কপাল পোড়াহায় আমার জন্মদাত্রী মা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন কেমন কঠিন হবে, মা তার সন্তানকে ভুলে যাবে। নবীজি বলেন, ওই দিন কেউ যদি জালেম হয়ে ওঠে, তার চারিদিকে অন্ধকার, এই অন্ধকার তাকে সামনেও নেবে না, পেছনেও নেবে না, ডানেও না, বামেও না, সরাসরি নিয়ে যাবে জাহান্নামে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য 7টা পাপের মধ্যে 2 নম্বর হলো জুলুম করা। জানা অজানা আমরা জুলুম করব না। ও পাবনার ভাইরা, একটু হিম্মত নিয়ে বলুন তো, আমরা জুলুম করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জালেম হবে, যারা হবে অত্যাচারী, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। মুফাসসির উল্লেখ করেন, এই শাস্তি শুধুমাত্র আখিরাতে নয়, বরং এই শাস্তি দুনিয়ার জমিনেও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। 3 নম্বর পাপের কাজ হলো সুদ খাওয়া। ও আমার মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের সমাজে সুদ আছে না নাই? এমন সুদ আছে, হাজী সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর বছর হজ করে, আবার যদি কিছু টাকা ধার চেতে যান, ধারের টাকা দেয় না। আস্তে করে কানের কাছে গিয়ে বলেন, হাজী সাহেব চাচা আমারে বাঁচাও। চাচা বলবে, তুই তো ভাতিজা বাঁচাই আছো, 5,000 টাকা দাও। বলবে টাকা নাই। আস্তে করে কানের কাছে গিয়ে বলেন, চাচা 10,000 টাকা দাও, মাস শেষে 2,000 বাচ্চা দেব। টাকা দেওয়ার জন্য চাচা রেডি হয়ে যায়, আছে না নাই? সুদ আমাদের সমাজে আছে না নাই? সুদ আছে। চাচার কাছে হাওলাত চান, কর্জ হাসানা, চাচা দিবে না। চাচাকে যদি বলেন 2,000 বেশি, চাচা বলবে চল বাড়িতে। চাচির কাছ থেকে টাকা নিয়ে দেওয়ার পরে বলবে, ভাতিজা তাড়াতাড়ি যা, লাগলে আরো বলিস, মাগরিবের আজান হচ্ছে, তাড়াতাড়ি যা, সামনের কাতারে গিয়ে আবার জামাত ধরা লাগবে। এমন হাজী সাহেব নামাজি 2-1টা আছে না নাই? আপনি যদি বলেন, মুরব্বি বলো তো দেখি মাগরিবের নামাজ কয় রাকাত? অনেক মুরব্বি আছে এমন বলতে পারে না, শুধুমাত্র জমি গুনে রাখে, টাকা পয়সা গুনে গুনে রাখে, নামাজের হিসাব নাই, তার কাছে হজের হিসাব নাই, টাকা পয়সার হিসাব করে। শুধুমাত্র টাকা পয়সা নিয়েই কেউ পার পেয়ে জান্নাতে যেতে পারবে? একটু জোরে মহব্বতে বলেন, পারবে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন।
সাতটা পাপের কাজ, তার মধ্যে 3 নম্বর হলো সুদ খাওয়া। সুদ খাওয়ার ব্যাপারে নবীজি আমার বলেন, সুদের অনেকগুলো গুনাহের স্তর রয়েছে। একেবারে নিম্ন স্তর নিজের আপন মায়ের সঙ্গে জেনা করা। ও মুসলমান বলেন তো, আমরা যদি একটু চিন্তাও করি, আমাদের সমাজ থেকে সুদ মুক্ত আমরা করতে পারি নাই। আমরা যদি একটু চিন্তা করি, এত বড় গুনাহই যদি সর্বনিম্ন গুনাহ হয়, তাহলে সুদের বড় গুনাহ কেমন? ও মুসলমান, নবীজি আমার বলেন, সুদের বড় গুনাহ হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে জিহাদের ঘোষণা দেওয়া। তার মানে বোঝা গেল ভাইরা আমার, সুদের গুনাহ এর শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে। এই জন্য আমরা হলফ করে নিয়ত করে বলবো, সুদ আজকে থেকে খাওয়া বন্ধ করব। জোরে কোন ইনশাআল্লাহ। 5 নম্বর হলো জিনাহের গুনাহ। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে বলেন তো, ব্যভিচার জিনা আমাদের সমাজে কম আর বেশি আছে না নাই? জিনা আছে না নাই? আছে মানে এই যে আর কয়েকদিন পরেই পহেলা বৈশাখ নামে একটা দিন বাংলাদেশে আসতে চলেছে। যুবকরা কথা বলো, ঠিক কি না? এই দিনটায় কি হবে? পহেলা বৈশাখ যখন আসবে, সুন্দর করে বাঙালিয়ানা সাজ দেবে। কেউ কেউ শাড়ি পরবে, এরা পরবে পাঞ্জাবি আর লুঙ্গি। সকালবেলা পান্তা ভাত আর ইলিশ। গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজে বড় কনসার্ট হবে, বিভিন্ন রকম আউলা বাউলার পাগলারা এসে গান গাবে, ওরাও নাচবে এরাও নাচবে। কথা বলেন, ঠিক কি না? এই যে নারী পুরুষ অবাধে একত্রিত হলো, একটু স্পষ্ট দৃঢ়তার সঙ্গে এক আওয়াজে বলেন তো, ওই জায়গায় জিনা আছে না নাই? একটু আওয়াজ করে বলেন, আছে না নাই? তাহলে ওই জায়গায় মুসলমান ঘরের কোনো সন্তান যেতে পারে? আল্লাহ বলেন, লা তাকরাবু জিনা। জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যাওয়া। এই জন্য মুসলমান মনোযোগ বাড়ায় দেন, জিনা করার সুযোগ নাই। যেই 7টা বড় বড় গুনাহ, এই গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে শাস্তি দেবেন। তার মধ্যে জিনাহের গুনাহ। আজকে সমাজে জেনা এমন হয়ে গেল, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে জেনা। আজকে যুবক যুবতী জেনা করে, যুবক যুবতী রাত্রিবেলা ঘরে অন্ধকারে চ্যাটিং করে জেনা করে। আবার কেউ কেউ ডেটিং এ যায়। আবার এমন মুরব্বী আছে, ওই যে মেয়ের বাড়ির সামনে দাঁড়ায়, টুকটুকির মারে ডেকে বলে, টুকটুকির মা, বয়স আমার বেশি না, শুধু চুল কটা পাহে গেছে বাতাসে। আপনার ভাষায় এমন 2-1টা গান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবকরা বিয়ের বয়স হয়ে যায়, বাবাকে বলে বিয়ে দাও। বাবাকে বিয়ে দেওয়ার কথা বলার পরেও বাবা বিয়ে দেয় না। যুবকরা যাবে কোথায়? একটা মেয়েকে পছন্দ হয়, মেয়ের বাড়িতে প্রস্তাব দেয়। মেয়ের বাড়ি থেকে বলা হয়, বাবা কি করো? বলে, আমি একটা ইনকাম করি, দিন শেষে আমার 1000 টাকা সেভিংস, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কলিজায় আল্লাহর ভয় আছে। মেয়ের বাড়ি থেকে বলা হয়, সরকারি চাকরি নাই তো তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে নাই। এমন ঘটনা আছে না নাই? মহব্বতে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বিয়ে হয় কোথায়? সরকারি চাকরি আছে যেথায়। একটা ব্যক্তি 60 বছর বয়স, 3টা বউ মারা গেছে, মাথার মধ্যে টাকলা চুল একটাও নাই, সরকারি চাকরি করে, বাড়ি আছে 2টা, গাড়ি আছে 2টা, ব্যাংকে ব্যালেন্স আছে। একটা 18 বছর 16 বছর মেয়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়, মেয়ে রাজি, মেয়ের মাও রাজি, মেয়ের ভাবি, মেয়ের চাচি, মেয়ের 14 গোষ্ঠী শুদ্ধ বিয়েতে রাজি হয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিয়েও হয়ে যায়। কয়েকদিন পরে যে ব্যক্তি ভাই 60 বছর বয়স্ক, আমি তো বলি ভাই, তার তো ব্যাটারি এমনিতেই অর্ধেক ডাউন। কিছুদিন পরে যখন ফুল ডাউন, ওই মেয়েটা দুশ্চরিত্র হয়ে যায়, খারাপ কাজে লিপ্ত হয়। এই জন্য শুধুমাত্র মেয়ে দায়ী নয়, বরং নবীজি বলেন হাদিসের ভাষায়, দাইয়ুসকে যেই ব্যক্তি, যেই পুরুষ ব্যক্তি তার অধীনে থাকা মেয়ে কন্যাদেরকে পাপ কাজের পরিবেশ তৈরি করে দেয়, তারা হলো এক একটা দাইয়ুস। বলেন না আউযুবিল্লাহ। এই জন্য ভাইয়ের আমার মনোযোগ বাড়ায় দেন, একটা যুবতী যখন বিয়ে হয়, ও চিন্তা করে সুন্দর একটা পরিবেশ পাবো, সুন্দর একটা বাড়ি এবং গাড়ি পাবো। কিন্তু টাকার সঙ্গে বিয়ে হয়, প্রকৃত পুরুষের সঙ্গে বিয়ে হয় না। আপনি যদি প্রশ্ন করেন, ও হুজুর, তাহলে আমার মেয়ের বিয়ে দেব কোথায়? আমি বলবো, আপনি একটা এলাকায় যান, আপনার এলাকা বা আশেপাশের এলাকায় ফজরের ওয়াক্তে মসজিদে চলে যান। ফজরের নামাজের সময় দেখবেন অনেক যুবক এমন আছে,
ওযু করে আল্লাহর জন্য নিবেদিত হয়, ফজরের নামাজ জামাতে পড়ে, আপনি প্রতিদিন লক্ষ্য করেন কোন যুবক ফজরের নামাজ ছেড়ে দেয় না, তাদের ভেতর থেকে একজনকে বাছাই করে আপনার মেয়েটাকে তার হাতে তুলে দেন। আল্লাহর নামের শপথ করে বলতে পারি, ও মুসলমান, আপনার কন্যাকে যদি ওই নামাজি ছেলের হাতে তুলে দেন, আপনার সন্তান অর্থাৎ আপনার কন্যা কোনোদিন না খেয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি, দাদার কবর কোথায়, দাদি কাঁদে কোথায়, বিয়ে দিতে হবে কার সঙ্গে, আর দিচ্ছি কার সঙ্গে? ভাই, আমরা মূলত টাকার সঙ্গে আমাদের মেয়েদের বিয়ে দেই। এই জন্য অধিকাংশ সংসার এখন ডিভোর্সের মাধ্যমে ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই পাপগুলো বললেন তার মধ্যে 5 নম্বর হলো ব্যভিচার তথা জেনা করা। ও মুসলমান, এই জেনা ছেড়ে দেওয়ার দরকার জোরে বলেন তো আছে না নাই? জেনা ছেড়ে দেওয়ার দরকার আছে না নাই? আজকে পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে। স্বামী তার বউকে ভালো লাগে না, বউ তার স্বামীকে ভালো লাগে না। আপনি চিন্তা করতেছেন অন্যের সঙ্গে লাইন মারবেন, আপনার বউ আপনারে বাদে আপনার অগোচরে অন্যের সঙ্গে লাইন মারে। আপনি আরেক বাড়ির ভাবির সঙ্গে লাইন মারেন, আপনার বউ দরজা জানলা খুলে পুবাল হাওয়া খায় আর গান কয়, স্বামী আমার যেমন তেমন, দেওরা আমার মনের মতো। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনি যদি 2 নম্বর হন, আপনার বউ হবে 4 নম্বর। আপনি একটার সঙ্গে লাইন মারবেন, আপনার বউ 4টার সঙ্গে লাইন মেরে বসে আছে, এমন ভাবে ঘোমটা দিয়ে থাকবে আপনি টেরও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেই 6টা পাপের কাজ আমাদেরকে সতর্ক করলেন, 6 নম্বর হলো মিথ্যা, মানুষকে প্রতারিত করা। এই মিথ্যা এবং প্রতারণা বলেন তো বাংলাদেশে আছে না নাই? বিশেষ করে কিছু নেতা আমাদের দেশে আসে, ওই সময় তো চলে গেছে, আবার সামনে আসতেছে, এসে বলে আমাকে ভোট দাও, ভোটের পরে আমরা এই করব, সেই করব, এই দেব, সেই দেব। ভোট আমরা দেই, জিতে যায়, আমাদের ভোটে জেতার পরে কিচ্ছু দেয় না, যদিও দেয় ওইটার নাম আইক্কাওয়ালা বাঁশ। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে অনেক ব্যবসায়িক আছে এমন, যে পণ্যের উপরে ভালো ভালো দিয়ে বস্তা সাজায়, মাঝখানে দেয় খারাপ। এমন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সতর্ক করলেন, বান্দারে তোমরা যদি মিথ্যা বলো ও মুসলমান, তাহলে এটার শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। নবীজি আমার বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে মুক্তি দান করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য বলেন তো, সত্যবাদীদের সঙ্গে থাকার দরকার আছে না নাই? সত্য বলার দরকার আছে না নাই? অনেক মুসলমান মোবাইল ধরে বাড়িতে বসে আছেন, বন্ধু মোবাইল করেছে, বলে বন্ধু তুমি কোথায়? বন্ধু ঘরের মধ্যে শুয়ে থেকে বলে আমি আতাইকুলা বাজারে। আছে না নাই? এই যে মিথ্যা যদি আপনি বলতে থাকেন, এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয়, ও মুসলমান, এই মিথ্যা একদিন আপনাকে ধ্বংস করে দেবে। আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি দুনিয়াতে এবং আখিরাতে পাবেন। 7 নম্বর পাপের কাজ হলো পিতামাতার অবাধ্য হওয়া। ও আমার মুসলমান ভাই রে, পিতামাতার সঙ্গে অবাধ্য হওয়া এমন সন্তান 2-1টা আছে না নাই? অথচ আল্লাহ বলেন, গোলাম, পৃথিবীতে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পরে পিতামাতার সঙ্গে তুমি সদাচরণ করবা। পৃথিবীতে আল্লাহর ইবাদতের পরে সদাচরণ করতে হবে বাপ মার সঙ্গে। কারণ নবীজি বলেন, এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষের জন্য 2টা জান্নাত, একটা হলো নিজের বাবা, আর একটা হলো নিজের মা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাপ মা তোমার জান্নাত, না হয় বাপ মা তোমার জাহান্নাম। এই জন্য বাবা মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে সিদ্ধান্ত আমাদের। এমন অনেক কুলাঙ্গার সন্তান আছে, বাপ মারে ঠিক মতো ভাত দেয় না। আছে না নাই? বাপ মারে যখন কথা বলে, বাপ মারে ডেকে বলে, বুড়া বুড়ি বেশি কথা বলবা না। ডেকে বলে, ও বুড়া বেশি কথা বলবা না, তুমি বাবা হইছো কিন্তু তুমি বেশি বোঝো। মুখে মুখে ধমক দিয়ে কথা বলে এমন সন্তান আছে না নাই? আমি বলবো, সন্তান ভাই রে, তোর পাটা বাড়ায় দে, তোর পা ধরে বলি,
তোর ওই বেশি বোঝা বাবা বেশি ভগর ভগর করে, তোর বাবা যদি বেশি না বুঝতো তোর মতো সলিমদ্দি দুনিয়াতে আসতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা মায়ের সঙ্গে সদাচরণ করার দরকার আমাদের আছে না নাই? দুনিয়া এবং আখিরাতে যে শাস্তি প্রদান করা হবে তার মধ্যে ও মুসলমান 7ম নম্বর খারাপ কাজ হলো বাবা মায়ের অবাধ্য হওয়া। তার মানে বলেন তো ভাইরা, বাবা মায়ের অবাধ্য যদি কেউ হয়েও থাকি এখন থেকে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? মনোযোগ বাড়ায় দেন। 7টা খারাপ কাজ রয়েছে। 1 নম্বর হলো শিরকের গুনাহ, 2 নম্বর জুলুম, 3 নম্বর সুদ খাওয়া, 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, 5 নম্বর জিনা করা, 6 নম্বর মিথ্যা বলা, 7 নম্বর পিতা মাতার অবাধ্য হওয়া। ও মুসলমান ভাইরা, এমন 7টা খারাপ কাজ যদি আমাদের ভিতরেও থাকে এই মুহূর্তে তওবা করে ফিরতে হবে কার দিকে? কেউ যদি সকল প্রকার পাপ থেকে ফিরে আসে, কেউ যদি সকল প্রকার পঙ্কিলতা থেকে বেরে, আমার আল্লাহ তাকে আফার দেন, আহলান সাহলান বলে সুস্বাগতম জানাই। আল্লাহ বলেন পিছনের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ নেকি বানায়া দেব। মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমরা যদি তওবার মতো তওবা করো আর যদি ঈমানটাকে মজবুত করো, আমি আল্লাহ ওয়াদা করলাম পিছনের জীবনের সকল গুনাহগুলো বদল করে নেকিতে রূপান্তর করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কলিজার ভেতরে গুনাহ আছে, পাপ আছে, পঙ্কিলতা আছে, সেইগুলো ছেড়ে দেই। দেওয়ার পরে স্বচ্ছ একটা অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার চেষ্টা করব। জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা, এই জন্য শেষ কথা বলি, বলেন তো আমাদের অন্তর সাদা করার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা। নবীজি আমার বলেন, সাহাবীরা এখন এমন একটা ব্যক্তি পেছন দিক থেকে আগমন করবে, তোমাদের সঙ্গে বসে যাবে। ওই ব্যক্তিটা হলো আল্লাহর জান্নাতি মেহমান। ও আমার মুসলমান ভাই, সেই ব্যক্তিটাকে আল্লাহর রাসূল জান্নাতি বললেন। একজন ব্যক্তি দূর থেকে এমন করে আগমন করলো, তার গায়ের মধ্যে ধুলার ছটা পড়ে আছে, তার মাথার মধ্যে ধুলা আছে, তার গায়ের মধ্যে ধুলা। এমন অবস্থায় চলে আসলেন। আসার পরে নবীজির ওই জায়গায় বসে পড়লেন। বসার পরে নবীজি আমার বললেন, এই লোকটা হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতি মেহমান, এই লোকটা আল্লাহর জান্নাতি মেহমান। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন যে একজন সাহাবী আসলেন। দ্বিতীয় দিন রাসূল আমার একই কথা আবার বললেন যে এখন এমন একটি লোক আসবে তোমাদের এই জুলুসে বসবে, সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে মেহমান। তৃতীয় দিন আবার নবীজি বললেন, এখন এমন একটা ব্যক্তি আসবে তোমাদের সঙ্গে বৈঠকে বসবে, সেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে মেহমান। তিন দিন একই ব্যক্তি এসে ওই জুলুসে বসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী চিন্তা করলেন, কি ব্যাপার, কোন আমল করে গোপনে গোপনে, যে আমলের কারণে রাসূল আমার তিন দিন তাকে জান্নাতে বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। সেই সাহাবী চিন্তা করলেন তার গোপন আমল জানা দরকার। কৌশল করে তার বাড়িতে মেহমান হয়ে গিয়ে 3 দিন লক্ষ্য করে দেখলেন স্পেশাল কোনো আমল নাই, স্বাভাবিকভাবে দিন পাত করে। চলে আসার দিনে বলতেছে, ভাই তোমাকে রাসূল তিন দিন জান্নাতে বলেছে, কিন্তু কোন আমল করো, স্পেশাল কোনো আমল তো পেলাম না, যদি দয়া হয় স্পেশাল আমলটা বলো। নবীর সাহাবীর কথা শুনে বলে, সাহাবী ভাই তেমন কোনো স্পেশাল আমল নাই, তবে একটা আমল আমি নিয়মিত করি। কোন সে আমল? সাহাবী ডেকে বলেন, আল্লাহ রাসূলের সাহাবী শোনো ভাই, আমি সারাদিন কর্মব্যস্ত সময় শেষ করে বিছানায় যখন মাথা দেই, মাথা দেওয়ার সাথে সাথে আমি চক্ষু বন্ধ করে সারাদিন আমার সঙ্গে ঘটে যাওয়া যত ঘটনা, যতজন আমার সঙ্গে খারাপ কথা বলেছে, আঘাত দিয়ে কথা বলেছে, সবাইকে আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এবং আমি নিজে আল্লাহর কাছে ছোট হয়ে বলি, আল্লাহ
আমার জানা অজানায় যদি আমার কোনো গুনাহ হয়, তুমি আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি সবাইকে মাফ করে দেই এবং নিজে আল্লাহর কাছে মাফ চাই। এই আমলটা না করে আমি একদিনও ঘুমাই না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেন, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমরা অন্তরটাকে সাদা করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আরে বান্দা, আমি আল্লাহ তোমাদের সৃজন করেছি, হায়াত দিয়েছি, কেন জানো? তোমাদের ভেতরে সব থেকে ভালো আমল কে করে আমি আল্লাহ ফাইন্ড আউট করতে চাই, দেখতে চাই। এই জন্য অগাধ আমল নয়, অল্প আমলও যদি হয়, একটি আমল যথেষ্ট। নবীজি হাদিস নববীতে বলেন, কারো একটি আমল যদি কবুল হয়, ওই একটি আমলের কারণেই, কবুল হওয়া আমলের কারণেই আল্লাহ তাকে জান্নাতি বানায় দেবেন। সুবহানাল্লাহ।